যত জ্বালা পোড়া বেটেলেন না যার কথা না বললেন নাই দর্শক মন্ডলী উৎসাহ উদ্দীপনা এবং খুশি মেজাজে খেলা উপভোগ করতেছেন। আমি দর্শক মন্ডলীদেরকে বলবো করতালি দিয়ে উভয় দলকে উৎসাহিত করার জন্য। আক্রমণে 32 বিজিবি কি এবং প্রতিহত করে দেখা যাক 32 বিজিবির আক্রমণ রিটার্ন আক্রমণে সেই মাহফুজ দেখা যাক কি করা যায় এবং আমার মনে হয় তার পায়ে কোনো পা নাই ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে সে হাওয়ার মধ্যে একটি গোল দিয়ে দিলেন। দর্শকরা তাকে করতালির মধ্যে উৎসাহিত করলেন। আক্রমণে 32 বিজিবি তাকে সেই মাহফুজ আমার কোনো বলার নেই। তার নাম বললেই তার নাম শুনলেই তার হাতে বল গেলেই দর্শকরা শুধু বলে মাহফুজ। দেখা যাক আজকের খেলায় তার কত ভুল হয় সবাইকে জেনে দেওয়া হবে। দাদা করার নাই এবং মারলেন টান টান উত্তেজনাপূর্ণ খেলে উপভোগ করতেছেন নাইমের বেসমেন্ট সেই লম্বা মুখে আমরা হাসি মুখ দেখতে পাই সব সময় এবং সব সময় তার মুখের মধ্যে হাসি দর্শকের অনুপ্রেরণায় সে উৎফুল্লিত উদ্ভাসিত সেই মাহফুজ হবে না এটা অনেক ভালো দেখা যায় খারাপ খেলে না ভালো খেলছে আজকের এই খেলায় টান টান উত্তেজনাপূর্ণ গোল গোল তার গায়ের মধ্যে আগুন ধরে যায়। 3 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় দর্শকের করতালি এবং উৎসাহ উদ্দীপনা বিজিবিতে এক্ষুনি আমরা দেখতে পেলাম একজন খেলোয়াড় 9 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন সুতাম দেহার অধিকারে তাকে আপনারা এক নজরে দেখে নেন। লম্বা মুখ এবং তার নৈপুণ্য খেলা পাকিস্তানের খেলোয়াড়ের মতো দেখা যায়। 9 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড়
পাকিস্তানের আজম খানের মতো দেখা যাক অ্যাটাক টু অ্যাটাক মাহফুজের হাতে বল সেই বিদেশি খেলোয়াড় আরেকজন খেলোয়াড় আমরা দেখতে পেলাম 45 বিজিবির অনুকূলে 2 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় তিনি নামছেন 45 বিজিবি নামে গুণ করে দিলেন এবং গোল করে দিলেন 32 বিজিবিতে নামছেন মৌসুমিয়া 45 বিজিবিতে নামছেন কোচি কোচি দাড়ি নিয়ে সেই নামার শর্তে একটা গোল সামান্য আঘাতপ্রাপ্ত গোলটি 32 বিজিবির আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনাপূর্ণ খেলা আজকের খেলা পরিচালনা করছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন থেকে অভিজ্ঞ আগত রেফারি